এবার মহারাষ্ট্রের দিকে নজর রাখছি। মহারাষ্ট্রে ধর্ষণের দায়ে ৮ বছরের জেল বাংলাদেশি অনুপ্রবেশকারীর। অনুপ্রবেশের জেলে ৫ বছরের জেল স্ত্রী এবং আত্মীয়েরও। সাজা শেষ হলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এমনটাই নির্দেশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? 2017 সালে একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে খবর পেয়ে মুম্বাইয়ের একটি বাড়ি থেকে দুজন নাবালিকাকে উদ্ধার করেছিল মুম্বাই পুলিশ এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর যেটা জানা যায় যে অভিযুক্ত এই দেশের বাসিন্দা নয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে ঢুকেছিল। তারপরে স্ত্রী এবং এক আত্মীয়ের সাথে মুম্বাইতেই আশ্রয় নিয়েছিল এবং তার স্ত্রী এবং আত্মীয় সেও বাংলাদেশ থেকে অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছিল এবং দীর্ঘদিন ধরে তারা মুম্বাইতে আশ্রয় নিয়েছিল। এই মামলার রায় ঘোষণা হয়েছে শুক্রবার এবং সেই রায়ে থানের আদালতের বিচারক ওই বাংলাদেশি যুবককে ৮ বছরের জেলের সাজা শুনিয়েছে এবং অনুপ্রবেশের জন্য তার স্ত্রী এবং আত্মীয়কে ৫ বছরের জেল দিয়েছে। পাশাপাশি আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এদের সাজা শেষ হলেই মহারাষ্ট্র সরকার জন্য এদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। তবে এই বিষয়ে যে নাবালিকাদের যৌন নির্যাতন এবং ধর্ষণ করার অভিযোগ উঠেছিল, যেহেতু নাবালিকাদের বয়সের প্রমাণপত্র জমা দেওয়া যায়নি, তাই তো পক্সো আইনে কোনো রায় বিচারক দিতে পারেননি। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের এনে মধুচক্র এবং দেহ ব্যবসা চালানোর যে অভিযোগ এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে উঠেছিল, তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না থাকায় বেকসুর খালাস হয়ে গেছে তারা। যদিও এই বিষয় নিয়ে মুম্বাই পুলিশকে যথেষ্ট ভর্ৎসনা করেছে বিচারক, জানিয়েছে যে ধরনের তথ্য প্রমাণ পেশ করা যায় সেগুলো দুর্বল এবং বিশ্বাসযোগ্য। এই ধরনের তথ্য প্রমাণ যেন আগামী দিনে মুম্বাই পুলিশের তরফ থেকে পেশ করা না হয়। তার যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে থাকার সুযোগ পেয়ে যাচ্ছে বলেও তারা অভিযোগ করেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এবং সেই ব্যক্তি এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে এবার এই পুরো ঘটনায় ৫ বছরের জেল স্ত্রী এবং আত্মীয়কে, কারণ তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে। অন্যদিকে দেখা গেছে যে সেই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু ৮ বছরের জেল হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।